আসসালামু আলাইকুম। ডব্লিউএস টেক বাংলার পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম। ডব্লিউএস টেক বাংলার আজকের টিউটোরিয়াল মূলত সিপিএ মার্কেটিং করার জন্য একটি ল্যান্ডিং পেজ নিয়ে আসবো আপনাদের সামনে, এবং সেটি হবে আপনার ওয়ালমার্টের উপর। তো আপনারা অনেকেই আমাকে ইনবক্সে জানিয়েছেন যে ওয়ালমার্টের উপর আপনাদের বেশ কিছু ল্যান্ডিং পেজ প্রয়োজন। এই জন্যই আজকের ভিডিওটি নিয়ে আসছি আপনাদের জন্য, যারা ওয়ালমার্টের ল্যান্ডিং পেজ খুঁজছেন শুধু তাদের জন্য। ওকে, তো আমরা যদি দেখতে চাই যে আমাদের ওয়ালমার্টের ল্যান্ডিং পেজটি কেমন হবে, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়ালমার্টের ল্যান্ডিং পেজটি এরকম হবে। হ্যাঁ, তো এখানে আপনার 250 থেকে আপনার 750 পর্যন্ত গিফট কার্ডের ইমেজ দেওয়া আছে। আপনারা চাইলে এখানে ইমেজগুলোও পরিবর্তন করতে পারবেন। আপনি ইমেজটা যখন পরিবর্তন করবেন, জাস্ট শুধু এখান থেকে ইমেজটাকে আপনি কপি করে নিয়ে গিয়ে অন্য জায়গায় পেস্ট করে দিয়ে এখানে এডিট করে আপনি 750কে 1000 বানিয়ে দেবেন বা 250কে 500 বানিয়ে দেবেন, এটা আপনার ইচ্ছা। ওকে, তো অ্যাকচুয়ালি এই ল্যান্ডিং পেজটা কীভাবে কাজ করে, এটা কীরকম কাজ করে, তো সেটি আজকে আমরা দেখব। তো ধরেন যে এখানে ওয়ালমার্টের একটি ল্যান্ডিং পেজ, এখানে যদি আমি এখন নেক্সট পজিশনে যেতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট ছাড়া আমাকে নেক্সটে যেতে দিবে না তারা। তো এখানে আমি প্রথম অবস্থায় 750 বা 250টা সিলেক্ট করলাম। 250 সিলেক্ট করার পর আমাকে দেখেন নেক্সট বাটনটা আমার যাওয়ার জন্য এটা ওপেন করে দিল। ওকে, তো 250 সিলেক্ট করার পর আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখন এখানে অটোমেটিকলি কোড জেনারেট হবে, যেটা হচ্ছে গিয়ে একদম প্রফেশনালভাবে বোঝা যায় যে অ্যাকচুয়ালি এটা 100% প্রফেশনাল ল্যান্ডিং পেজ। তো এরকম এখন এটা কোড জেনারেট হয়ে আমাকে ভেরিফাই করার জন্য বলবে। হ্যাঁ, তো যখন আমাকে ভেরিফাই করার জন্য বলবে, ঠিক ওই জায়গাতেই আমরা সিপিএ মার্কেটিংয়ের লিঙ্কটা বসিয়ে দেবো। ওকে, তো আমাদের কোড জেনারেট হয়ে যাওয়ার পর আমাদের এখানে যে প্লিজ ওয়াইট বাটনটা, এখানে আমাদের পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমাদেরকে সে দিক নির্দেশনা দিবে। ওকে, তো যাদের এই ল্যান্ডিং পেজটা প্রয়োজন, যাদের দরকার, তারা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। ওকে, তো দেখেন আমার কোড জেনারেট হয়ে যাওয়ার পর এখানে তারা বলছে যে আনলক নাও। ওকে, তো যখনই আমি আনলক নাও ক্লিক করব, ঠিক তখনই কিন্তু আমাকে সিপিএর লিঙ্কে সে নিয়ে যাবে। ওকে, তো আমি এখানে আপাতত কোনো সিপিএর লিঙ্ক দেই নাই। শুধু দেখেন আমি এখানে মাউস আনার পর দেখবেন নিচের বাম পাশে আপনার একটা লিঙ্ক শো হচ্ছে, HTML হ্যাশ দেখাচ্ছে। তো ওটা আমি বর্তমানে এখানে হ্যাশ লিঙ্ক দিয়ে রেখেছি, তো এখানে কোনো লিঙ্ক আমি দিয়ে রাখি নাই। তো যদি আমি এখন এখানে আনলকে ক্লিক করি, দেখবেন আমাকে কোথাও নিয়ে যাবে না, আমাকে এখানেই রাখবে। ওকে, তো আমরা কীভাবে সেই লিঙ্কটা চেঞ্জ করব, তো দেখি আমরা। তো আমাদের মাস্টার যে ফাইলটা আছে, সেই মাস্টার ফাইলটা আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি HTML কোড এডিটর দ্বারা। আমরা HTML কোড এডিটর দ্বারা আমরা যখন আমাদের HTML ফাইলটাকে লিঙ্ক আপ করাবো, আমরা সিপিএর লিঙ্কগুলো এখানে আমরা নিয়ে আসব। ঠিক আছে, তো আমরা নিয়ে আসার জন্য আমরা প্রথমেই এখানে কন্ট্রোল ধরে কন্ট্রোল F প্রেস করে সার্চ বাটনে নিয়ে আসে আমরা এখানে হ্যাশকে টার্গেট করব। ওকে, তো আমরা হ্যাশকে টার্গেট করার পর এখানে অনেকগুলো হ্যাশ আছে, আপনাকে খুঁজে বের করতে হবে যে আমার লিঙ্ক হ্যাশটা কোথায়। ঠিক আছে, তো হ্যাশ দিয়ে যাচ্ছি আমি। আমার এখানে লিঙ্ক টার্গেটটাকে আমাকে খুঁজে বের করতে হবে। দেখেন, হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে আপনার যে 763 নম্বর যে আপনার লাইনটা আছে, এখানে আপনার যে HREF-এর ভিতরে আমার অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যে বাটনটা দেওয়া আছে প্লিজ ওয়াইট, এই বাটনটার ভিতরে আমাকে এখন লিঙ্ক বসাতে হবে। ঠিক আছে, তো যখন আমি এখানে লিঙ্কটা বসাবো, ধরুন আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে এসে নিয়ে দিচ্ছি। ওকে, তো যখন আমি এখানে হ্যাশটা উঠিয়ে দিয়ে আমার লিঙ্ক বসিয়ে দেব, তখন দেখবেন এটা আমার লিঙ্ক হিসেবে কাজ করবে। ওকে, তো আমরা এই পেজটাকে এখন ক্লিক করলেও এটা কোথাও যাচ্ছে না, এটা এখানেই থাকছে। তো আমরা আবার এটাকে রিলোড করি। রিলোড করে দেওয়ার পর আমরা 250কে সিলেক্ট করে নেক্সট ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমাকে পরবর্তী যে আমার আনলক বাটনটা আছে, ওই বাটনের ভিতরে আমি যে লিঙ্কটা বসিয়েছি, সেই লিঙ্কটা অটোমেটিকলি আমাকে যে লিঙ্ক দিয়েছি ওই লিঙ্কে আমাকে নিয়ে যাবে।
তো আপনারা এই বাটনের যে কোনো লিঙ্ক, যে কোনো সিপিএর অফারের লিঙ্ক, সেটা হোক সিঙ্গেল অফার, সেটা হোক আপনার গ্লোবাল অফার, সেটা হোক আপনার কন্টেন্ট লকার, আপনি যে কোনো লিঙ্ক এই বাটনের ভিতর এই বাটনটার ভিতর আপনি বসাতে পারবেন। ওকে, তো আমাদের কোড জেনারেট হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাবো আমরা অ্যাকচুয়ালি যে বাটনটার ভিতরে লিঙ্কটা চেঞ্জ করেছি সেটা আমাদের কাজ করেছি কি না। আমরা যখন এখানে এখন ক্লিক করব আনলক না হয়, তখন দেখব যে আমাকে কোথায় নিয়ে যায়। দেখতে পাচ্ছি আমাদেরকে ইউটিউবে নিয়ে আসছে, তার মানে এই সম্পূর্ণ প্রসেসটা আমাদের কার্যকরী। হ্যাঁ, তো আমরা কিভাবে এখন এই পেজটাকে আমরা আমাদের সি প্যানেলে আপলোড করব, তো চলুন আমরা সেই প্রসেসটি দেখে আসি। ওকে, তো এখানে আমার যে মূল ফাইলগুলো আছে, তো ওয়ালমার্ট গিফট কার্ড, এই প্রতিটা ফাইলকে আমি এখন সিলেক্ট করে আমি এখান থেকে এটিকে জিপ ফাইল করে দেব। এটাকে আমি জিপ ফাইল করে দেওয়ার পর আমার যে সি প্যানেল আছে, আমি সি প্যানেলে চলে যাব। সি প্যানেলে আমি একটি সাবডোমেন ক্রিয়েট করে রেখেছি টেস্ট পপুলার নামে। এই টেস্ট পপুলারের ভিতরে আমি এই ফাইলটিকে আপলোড করে দেব। ওকে, তো ওই যে ওয়ালমার্টের যে ফাইলটি আছে আমি এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে দেন ছেড়ে দেবো। এই নীল ফাইলটি যখন সবুজ হয়ে যাবে তখনই আমাদের ফাইলটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর গো ব্যাক, এখানে ডিফল্ট একটি ফাইল থাকবে, এই ফাইলটিকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমরা আমাদের যে জিপ ফাইলটিকে এখান থেকে এক্সট্রাক্ট করে নিব। আমরা এটিকে করে নিয়ে জাস্ট জিপ ফাইলটাকে এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমরা যদি এখন আমাদের এই টেস্ট পপুলার যে আপনার লিঙ্কটা হয়েছে সেই লিঙ্কটাকে যদি আমরা কল করার পর সার্চ করে দেখি আমাদের এটা কাজ করে কিনা, দেখবো আমাদের 4টা ফাইল পেয়েছে, বাট আমাদের এখন এটা কাজ করে নাই। তো আমাদের কাজ করানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে ওয়ালমার্টের ভিতরে যে ফাইলগুলো আছে এই প্রত্যেকটা ফাইলকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে মুভ করে নেব। ওকে, মুভ করে নিব কোথায়, আমরা টেস্ট পপুলার আমরা মুভ করে নেব। ওকে, মুভ করে নিয়ে যাওয়ার পর আমরা এখন যদি আমরা আমাদের মূল ফাইলটা রিলোড করি, তাহলে দেখব যে আমাদের মূল ওয়ালমার্ট যে ল্যান্ডিং পেজটি, সেই পেজটি এখানে চলে এসেছে। এখন যদি আমরা এটাকে আবারও পুনরায় চেক করে যদি দেখি যেটা আমাদের এই লাইভ সার্ভারেও কাজ করছে কি না, তো আমরা এখানেও দেখতে পারবো আমাদের লাইভ সার্ভারও সেটি কাজ করেছে। 100% অবশ্যই কাজ করার কথা। তো এখানে আর বেশি সময় নিচ্ছি না, অল্প কিছুক্ষণের মধ্যেই এটার রেজাল্ট চলে আসবে। তো আমি আবারও বলছি, যাদের ল্যান্ডিং পেজ প্রয়োজন, যে কোনো ধরনের ল্যান্ডিং পেজ আপনাদের দরকার, আসলে আপনারা আমাকে ডেমো দেখিয়ে বা আনুমানিক একটা ল্যান্ডিং পেজের ধারণা দিতে পারলে আপনাকে যে কোনো ধরনের ল্যান্ডিং পেজ বানিয়ে দেওয়া যাবে। তার পাশাপাশি আমার কাছেও অনেক কাস্টম রেডিমেড ল্যান্ডিং পেজ রয়েছে। আপনি চাইলে আমার ফুল ইউটিউব চ্যানেলটি ঘুরে দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, আর ভিডিওর নিচে আমার যোগাযোগের লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে এসে অবশ্যই যোগাযোগ করবেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে নক দিবেন। তো আমরা লাইভ সার্ভার দেখতে পাচ্ছি আমাদের বাটনটি ল্যান্ডিং পেজটি ভেরিফাই হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা আনলক বাটনে ক্লিক করার পর দেখব যে আমাদেরকে ইউটিউবে নিয়ে আসছে। সো যেহেতু আমার এই ট্যাবে ইউটিউব চ্যানেলটি আপনার ইউটিউবটি নেই, সেক্ষেত্রে আমরা এখানে লগ ইন করতে পারছি না। সমস্যা নয়, যেহেতু এটা আমরা লিঙ্ক দিয়েছি, লিঙ্ক কাজ করেছে, আমাকে ইউটিউবে নিয়ে আসছে। ওকে, তো এই ছিল মূলত আজকে টিউটোরিয়াল। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।